নমস্কার বন্ধুরা, আবার এসছি নতুন একটা ব্লগে। এবার শীতে একদিনও আমাদের গোবিন্দভোগ চালের ফুলকপি কড়াইশুঁটি দিয়ে একদিনও খিচুড়ি খাওয়া হয়নি। সেই জন্য আজকে ওয়াইফ বললো যে সারাক্ষণই তো মাছ মাংস ডিম এসব খাওয়াই হয়, তো আজকে একটু এইসব দিয়ে একটু খিচুড়ি আজকে রান্না হবে, দুপুরবেলা এটাই খাওয়া হবে। তার সাথে একটু শীষ পালনের তরকারি, ও তার সাথে বেগুন ভাজা, বেগুন কাটাও হয়ে গেছে, এই দেখুন। গরম মশলা দিই, একটু ভাজা মশলা দেবো, ভাজা মশলা দিলে খেতে টেস্ট হয়। ঘিও দিয়েছি, সব দিলে শীতকালে খিচুড়িটা খেতে সুন্দর হয়। আর শীষ পালং বসাবো, এটা হয়ে গেলে শীষ পালংটা বসাবো। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, কেমন হয়েছে একটু বলবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দেখুন ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, শীতকালের খিচুড়ি, শীতকালে খিচুড়ি না খেলে একদিনও মানে শীতকালটা পুরো কমপ্লিট হয় না। শীষ পালং বসাবো, হয়ে গেছে। দুদিন ধরে যা ঠান্ডা পড়েছে, একটু খিচুড়ি গরম না খেলে হবে না। দেখুন শীষ পালনের তরকারির সবজি কাটা শুরু হয়ে গেছে। খিচুড়ি নামিয়ে দিয়েছি, খিচুড়ি হয়েও গেছে, মেয়ে খিদে পেয়ে গেছে, মেয়েকে দিয়েও দিয়েছি, শুধুই খিচুড়ি খেয়ে নেবে। আমি এবার তরকারিটা বসাইতে বেলা হয়ে গেছে, ওই যে রান্না করতে করতে। এখন শীষ পালং পুরো কচি একদম, সরস্বতী পুজোর সময় একটু বুড়ো হয়ে যায়, এখন কচি একদম। একটু কুমড়ো দিলে ভালো, তো কুমড়ো নেই, কিন্তু আমি বাজারে গেছিলাম পেলাম না, শাক কুমড়ো লাগবে না, ছাড়াই করে নি। বেগুনটা ভাজবো আর এটা বসাবো। শীষ পালন রান্না শুরু হয়ে গেছে। টোটালটা কাটা হয়ে গেছে, এখানে রয়েছে, ধোয়া হয়ে গেছে, বইয়ের বললো। তেল দিলাম প্রথমে, ফোড়ন দিয়ে একটুখানি ফোড়নে যা যা লাগে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন,